আব্বা আমি বিয়ে করছি। জানি তো, দেখছি তো ভিডিও, শুধু আমি একা না, পুরো গ্রাম দেখছে। গাধা একটা গাধা। আল্লাহ রে আল্লাহ, কি বলে না, গাধা পানি খায় ঘোলা কইরা, গাধা বিয়া করে গাধার মতো। মামা যাওয়ার তা তো হয়ে গেছে, আপনি নিজেরে শান্ত করেন। এই আমার সালাম কর। থাক থাক থাক, ঠিক আছে, বিয়ে করছে ভালো করছে, আর কিছু চাই না। সামনে ইলেকশন, মনে থাকে জানো, এই মেয়েরে নিয়ে সংসার করবা, ঠিক আছে? খবরদার, আমাদের ফ্যামিলিতে কিন্তু বিবাহ বিচ্ছেদ নাই। এখন যাও, ঘরে যাও। আমার মাথা নাড়া, যাও এখানে যাও। তুমি একটু শান্ত হও না। কি শান্ত হবো আমি? বৃদ্ধ বয়সের ছেলে বাপের লাঠি হয়, লাঠি হয়েছে সেটা আমার পিঠে পড়বে, পিঠে। তুমি বুঝতে পারো, সামনে ইলেকশন, সমস্ত মানুষ দেখছে, আমার ইলেকশনে কি হবে, মানুষ ভোট দিবে। মামা নিজের একটু শান্ত করেন, আমি সব দেখতেছি। আমগো মুরাদ তো একটা বিয়ে করছে, কোনো মায়ের সর্বনষ্ট করে নাই, সব আমি সামলাতে, সব কন্ট্রোল আছে মামা। ঠিক আছে, এই যে নাসির, ও তো একটা ছেলে, বাঘের বাচ্চা, আর আমি একটা গাধা জন্ম দিছি, গাধা গাধা বাচ্চা, তারপর গাধা। সে তোমার রক্ত, দিনের শেষে রক্ত রক্তই, এই কথাটা ভুলে যাও না। এইখানে নিয়ে এলাকা। আরে তোমার গ্রাম ঘুরে দেখাইতাছি। আরে আমি কি শহরের মাইয়া নাকি গ্রাম ঘুরে দেখাইতে? গ্রামের তো আমি সব চিনি। হ্যাঁ রে, আসো তোমার চা খাওয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমাকে চা দাও দুইটা। এখন দেখবা মজা, সবাই খালি আমার সালাম দিব, আর সালামের উত্তর দিতে দিতে আমি অস্থির হয়ে যাবো। আর তোমার শ্বশুর তো আমার মানুষই মনে করে না, হ্যাঁ মনে করে খালি আমি বলে গাদা। কাদারে তো কাদাই কইবো। তুমি এই কথা কইতেছো? আমি সদা সত্য কথা বলি, সত্য বই মিথ্যে বলি। ওয়ালাইকুম আসসালাম। ভালো? কার থেকে সালাম নিতেছো? কেউ তো তোমার সালামই দেয় না, তুমি ওয়ালাইকুম আসসালাম কইতেছো। আরে ওর মনে আসলো না সালাম দিতে, আমি তো আর বলি নাই, উত্তর দিয়ে দিলাম। তো সালামের উত্তর না নিয়া তুমি তো সালাম দিতে পারো, সমস্যা কই? কি কো না কো, আমি চেয়ারম্যানের পোলা, আমি মানুষটা নিজে থেকে সালাম দিমু, ছোট যাবো না। সালাম দিলে কেউ ছোট হয় না, সালাম দিলে বরং সম্মান বাড়ে, সোয়াব পাওয়া যায়। ওই যে ওই লোকটা আইতাছে না, হ্যাঁ তুমি সালাম দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ভালো মানুষ, আপনার চেয়ারম্যান সাহেবের বলে আমার সালাম দিলেন। তোরা তো দেখ না। ও ভাই, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, এখন থেকে সালাম দিব, আর চেয়ারম্যান সাহেবের আমার সালাম জানায়েন। দেখছো সালাম দিছো দেখে কত সম্মান পাইলা তুমি। খালি চেয়ারম্যান সাহেবের সালাম দিন, আর আমার সালাম দেওয়ার কোনো নাম নেই। আসসালামাইকুম ভাই, ফুপারা স্কুলের সামনে সজল মেয়ের লোকজন আছে না, চাচার পোস্টার ছিটতাছে। কি আমার আব্বার পোস্টার ছিটতাছে? এই তুমি রিকশা নিয়ে বাড়ি যাও তো। আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ দেখছি, মুরাদ আমার একমাত্র ছেলে, তুমি আমার ছেলের বউ, তার বিবাহিত স্ত্রী। খুব শখ ছিল আমার ছেলের বিয়ে দেবো ধুমধাম করে। যাই হোক, মানুষের সব শখ তো পূরণ হয় না, কপালের নাম গোপাল, কপালে দোষ দিয়ে তো এখন লাভ নাই। এটা তোমার পছন্দ হয়েছে? জি আব্বা, খুব সুন্দর, কিন্তু এটা আমি নিতে পারব না। কেন নিতে পারবা না কেন? আব্বা, আপনার ছেলে ছোটবেলা থেকেই সবকিছু রেডিমেড পাইছে, কষ্ট জিনিসটা কি সে কখনো বুঝে নাই। আমি যদি আপনার এই উপহারটা গ্রহণ করি, তখন সে বাড়িতে এসে দেখবে আমার গা ভর্তি গহনা, তখন তার নিজের পরিশ্রম করার কোনো ইচ্ছা থাকবে না। আপনার ছেলে যদি আমার জন্য নিজে টাকা উপার্জন করে কাচের চুড়ি কিনা দেয়, আমি তাতেই খুশি। আপনারা খালি আমার জন্য দোয়া রাখেন, আমি যেন তারে শুধরাইতে পারি, সে যেন নিজে আমার দায়িত্বটা নেয়। আম্মা, গয়না আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা নিলাম, কিন্তু এটা আপনার কাছে রাখা দিন। আমি একজন বিজনেসম্যান, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। আপনার একটু নেক নজর পেলে আমার অনেক উপকার হবে। আমি একটা ছোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি কি নেক নজর আপনার দিকে দিতে পারি? পারেন। আপনার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে এসেছি। আপনি টানা 3 বারের চেয়ারম্যান, 4র্থবারও পাশ করবেন। অত্যন্ত সৎ মানুষ। আপনি দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন, তার মানে হলো খুব ছোটখাটো বিষয় নিয়ে আপনি আসেননি, তাই তো? এক্স্যাক্টলি। আমি আপনার কাছে অনেক বড় একটা কাজ নিয়ে এসেছি। আমার এই কাজটাতে আপনি হেল্প করলে আপনাকে আর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতে হবে না, সোজা এমপি হয়ে যাবেন। আপনি তো আমার সম্পর্কে তাহলে অনেক কিছু নিয়ে স্টাডি করেছেন, কিন্তু এটা জানেন তো যে আমার পা সবসময় মাটিতে থাকে। তারপর আপনি বলেন কি করতে পারি? চেয়ারম্যান সাহেব, ভৌগোলিক অবস্থানগত কারণে আপনার ইউনিয়নটি একদম বর্ডার এলাকায় অবস্থিত, আর আপনার এই এলাকা দিয়ে আমার 10 ট্রাক মাল যাবে, জাস্ট বর্ডারে আনলোড হয়ে ট্রাকগুলো চলে যাবে, আর তার জন্য আপনি প্রতি ট্রাকে পাবেন 1 কোটি টাকা, অর্থাৎ 10 কোটি টাকা। কি মাল যাবে শুনি? চেয়ারম্যান সাহেব, সেটা জানার দরকার নাই। মিস্টার জাভেদ, ইয়েস। আপনি 50 কোটি টাকা দিলেও অবৈধ মাল আমার এলাকা দিয়ে যাবে না। চেয়ারম্যান সাহেব, আমার নাম জাভেদ, না কথা শুনে অভ্যস্ত নই। আপনার সাথে আবার দেখা হবে। বসেন। আপনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল তালুকদারের মেহমান। প্রথম দিনে কিছু বললাম না, দ্বিতীয়বার যদি আপনাকে আমার এলাকায় দেখি, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিরতে পারবেন না। বউ,
দরজা খুলো। আরে আমার রাত বিরাতে চিল্লায় কে? আমি, দরজা খুলো। এই এদিকে এসে কথা বলো। কি হলো, দরজা খুলো। খুলুম না। সারাদিন কত খাটাখাটি করে আইছি, কই দৌড়ায় আসবা, মাথার ঘাম মুছা দিবা, আমার আদর সোয়াগ করে ঘরে ঢুকাইবো, তা না, দরজা বন্ধ করে বাইরে দাঁড় করে রাখছো। আহারে খুব বেশি খাটাখাটনি করছো। হ্যাঁ, অনেক বেশি খাটাখাটনি হয়ে গেছে না? কার জন্য খাটাখাটনি করছো? কি খাটাখাটনি করছো? খাটাখাটনির মজুরিটা দাও। কি আজগুবি কথাবার্তা কও। তাহলে দরজা খুলো তো, খিদা লাগছে। কেন জাগলেকা খাটাখাটনি কইরা আইছো? হেরা তোমারে খাওয়ায় নাই? তারা আমার কি লিয়ে খাওয়াইবো, তুমি কি আমার খাইতে দিবা না? ঠিক আছে, আমি আমার মায়ের ডাকুম, আমার মা আমারে খাওয়াইবো। মা, ও মা। মা করলে কিন্তু একদম গলা চিপ্পা ধরুম। মা কি হ্যাঁ? তুমি কি কচি খোকা? বিয়া করছো, সংসার হইছে, এখন ঘরের দায়িত্ব নিতে হইব না? এমন খিদা লাগছে, আমি শুরু করছি এগুলো। দরজা খুলো। দরজা খোলা হবে না। রাত 8টার পরে আসলে কোনো রকম খাওয়া দাওয়া নাই। রাত 8টার পরে যদি তুমি আসো তাইলে বাইরের থেকে খাইয়ে আসবা। ঠিক আছে, আমি নিজে রান্না করে নিজে খামোইছি। দেহম না কেমন রান্না বান্না করো। কি কেমন লাগে? ভালোই লাগে। কি রান্নতেছো? ডিম বাজতেছি, দেখো না, কানা হয়ে গেছো। ডিম বাজে তো চার টুকরো হয়ে গেছে। আমি ইচ্ছা করে করছি, খাওয়ার সবাই 4 টুকরা করে লাভ আছে, আগের থেকে 4 টুকরা করে বাঁচতেছি। তোমার কিছু রানতে হইলে আমারে কইও, আমি রাইতে দিব। থাক, আমার কিছু খাওয়া লাগবে না। কেমন বেইমানের বেইমান, দেখলো যে আমি ঠিক মতো পারতেছি না, মজা নিয়ে গেল গা, তাও ডিমটা বাজে দিল না, ডিমটা মরে গেল রে বাবা। কি ব্যাপার এরকম সাত লাগে গেল কেন? মশারিটা না? মশারিটা নিতে আমার ভালো লাগে না। তাই তোমার কি ভাল লাগে শুনি? আমার তোমারে ভালো লাগে। আর কি ভাল লাগে? তোমার হাসি ভালো লাগে। আমার তুমি অনেক ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি তোমার। ভালোবাসার মানুষের জন্য তুমি কি করতে পারো? সব কিছু করতে পারো, নিজের জীবন পর্যন্ত দিতে পারো। জীবন দেওয়া লাগবে না শোনা, তুমি আগে মশারিটা টানাও। এখন যদি মশারি না টানাও তোমার কিন্তু গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। তারপরে সারা রাত মশার গান শুনবা আর মশা একটু পর পর তোমার চুমা দিয়ে যাইবো। আব্বা, আমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন। আপনার বৌমা খালি কয়, আমি বলে কোনো দায়িত্ব নিতে পারি না। দায়িত্ব নিলে নে, নিজের দায়িত্ব নে, নিজের যোগ্যতা কর, আমি কোনো সাহায্য করতে পারবো না। এটা কেমন কথা কইলেন আব্বা? আমি আপনার পোলা না, আর কোনো কিছু কইলে খেস করে ওঠেন কে? তুই এখান থেকে যা, আমার কাজ আছে, যা। মামা ও কি কইতেছে একটু শুনেন না। কি শুনবো ওর কথা? আমি জালাল তালুকদার, আমি যা করছি নিজের যোগ্যতায় করছি। রাজনীতি করছি, ব্যবসা করছি নিজের যোগ্যতা, নিজের দমে। ও যদি আমার ছেলে হয় পারবে না, বলে দেখাক না। গাধা কোথাকার। গাধা? আমি কেমনে গাধা হয়েছি? আপনি আমার গাধা বানায় রাখছেন, সারা জীবন আমার দূরে দূরে রাখছেন, কোনোদিন শোনার চেষ্টা করছেন আমি কি করতে চাই? আপনি থাকেন, আপনি বাইক নিয়ে থাকেন। হ্যাঁ, পরে থাকি। ও দায়িত্ব নিতে পারে, দায়িত্ব নিতে জানে। এটা বলে যে বুড়া বয়সে ছেলে বাপ মার জন্য শক্তি হয়, তুই হইলি আমার দুর্বলতা। আমি দুর্বল হয়েছি কেন? আমারে দুর্বল বানাইছেন আপনি। কোনোদিন তো বোঝার চেষ্টা করেন নাই আমি কি কই। আমার কথা শুনছেন কোনোদিন? তাসির, পরে বল, আমার সামনে থেকে চলে যেতে বল। এই মুরাদ তুই যা তো, আমি মামলের কথা কয়ে তোরে আমি জানাইতেছি। সব তুমি একটা কথা কইবা না, এখানে বাপ পোলা কথা কইতেছে, তুমি মাঝখানে কি? যে আমার আব্বার লয় কথা কইতে হইলে তোমারে মিডিয়া রাখতে হইব, তোমারে কইলে তারপর শুনবো আমার কথা? লাগবো না আমার কোনো কথা শোনার। টাকা গেল কই? কি টাকা মামা? আরে এখানে 10 লাখ টাকা ছিল, টাকা কই? আমি জানি না তো মামা। আমি জানি মানে? টাকা কই? কি দেখি তো, কি সিসি ক্যামেরার ফুটেজ দেখি। দেখি। মুরাদ, কি আব্বা? ইন্সপেক্টর আসেন, রুম সার্চ করো। পুলিশ কেন? স্যার পাইছি। এত তো তুমি যা, ওকে নিয়ে যাও। আরে আমি তো অফিস থেকে আনছি, তোমার ছেলে অফিস থেকে টাকা চুরি করছে 10 লাখ। আরে কি 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 বুঝলাম না, বাইক বন্ধ হলো কেন? কি হলো মামা? বুঝতেছি না, তেল শেষ হয়ে গেল নাকি? আরে কি আশ্চর্য, বাইক নিয়ে বাড়িছিস, তুই চেক করবি না তেল আছে কিনা? এখন এই রাতের বেলা কি করবো? ট্রান্সপোর্ট তো নাই, অন্য কিছু আর। যানবাহন কিংবা জীবন, তেল ফুরিয়ে গেলে থেমে তো যেতেই হবে। আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে বিজনেসম্যান, বিজনেসের কাজে আসতে হইল। তবে এবার আপনাকে রিকোয়েস্ট করার জন্য না, এই আপনাকে পরপারে পাঠানোর জন্য। আপনার ভাগ্নে কিন্তু ভেরি স্মার্ট। কি করুম মামা, আপনি নিজেও খাবেন না, আমারও খাইতে দিবেন। 10 কোটি টাকা অনেক টাকা মামা। আপনার বিষয় আশয় সহায় সম্পত্তি সব পাবে আপনার ছেলে। আমি কি পাবো? আমার একটা ভবিষ্যৎ আছে না মামা। গুড বাই চেয়ারম্যান সাহেব। বন্ধুরা, বাপ বেটা ফেসবুক পেজের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে মজার ঘটনা দেখাবো। আজকের বিষয় হচ্ছে বেইমানি। এই যে আমার ফুফাতো ভাই নাম নাসির, কে আমার আব্বার সাথে কিভাবে বেইমানি করছে সেটা আপনাদেরকে বলবো। কি ফুফাতো, শুনবা না কেমনে কি ঘটনা ঘটলো? দর্শকরা আপনারাও শুনেন কেমনে কি ঘটছে। নাজির সাহেব, মানুষ বাজারে গিয়ে কি কিনে? মাছ মাংস কিনে, নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে সবই তো কিনে, তাই না? আমি কিনি মানুষ। তুই কততে বিক্রি হবি না মানুষ? 1 কোটি, 2 কোটি, 5 কোটি? 5 কোটি আছে এখানে।
50% অ্যাডভান্স, কাজ শেষ হওয়ার পরে বাকি 50%। কি হয়েছে? তুই আইসোস মুরাদ, খুব ভালো হয়েছে রে। কি সমস্যা কি? আর কইস না, একটা ভালো ঝামেলায় পড়ছি। ওই কোর্টে যাইতে হবে জরুরি কামে। এদিকে মামায় ফোন দিয়ে কইলো লকার থেকে 10 লাখ টাকা নিয়ে বাসায় রাখতে, রাত্রে একটা পার্টি বয় করে দিতে হইব। এখন যদি আমি বাসায় যাই তাহলে তো কোর্টে দেরি হয়ে যাবো। কি করি? আচ্ছা তুই তো ফাঁকা আছিস, তুই যদি একটু। যাই, আমি নিয়ে আসি। খেলা তো শুরু হয়ে গেছে। বাপেরে দিয়ে পোলারে খাই দিছি, আর আজকে রাতে বাপেরেও খাই দিব। ভাইয়া, নাসিররে তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি কও? বাড়িতে টাকা পাইছে পুলিশ, 10 লাখ টাকা এর জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। আরে দেখছো, ওই 10 লাখ টাকা তো আমি রাখতে কইছি। আর মামার কারবার দেখছো। যাও তুমি বাসায় যাও, আমি দেখতেছি, আমি সামলাইতেছি। যাও। এই হলো ঘটনা। কেমন লাগলো ঘটনাটা? আপনার ছেলে এবং ছেলের বউ যদি সময় মতো খবর না দিত, আজকে বড় ধরনের এক দুর্ঘটনা ঘটে যেত।